আত্মশক্তির প্রকৃত উৎস ও চেতনার গভীরে প্রবেশ। আমাদের আধুনিক জীবন এক অবিরাম কোলাহলের মহাসাগর। চারপাশে অস্থির শব্দের উন্মত্ত ঢেউ, নিরন্তর তথ্যের স্রোত, আর মনের গভীরে হাজারো চিন্তার ঘূর্ণিপাক। এই কোলাহল এতটাই তীব্র যে আমরা নিজেদের ভেতরের গভীরতম স্বরের ডাক শুনতেই পাই না। অথচ মহাবিশ্বের আদি থেকেই প্রজ্ঞা আর জ্ঞানীরা এই অমোঘ সত্যের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো নীরবতা। এ শুধু শব্দের অনুপস্থিতি নয়, এ হলো আত্মশক্তির প্রকৃত উৎস, চেতনার গভীরে প্রবেশ করার এক অনন্য রাজপথ। এই নীরবতাই আমাদের ভেতরে সেই অসীম শক্তি, সেই অব্যয়ের শান্তি এবং সেই আদিম জ্ঞানের ভাণ্ডারকে উন্মোচন করে, যা কোলাহলের আড়ালে চিরকাল সুপ্ত থাকে। আমরা প্রায়শই নীরবতাকে ভয় পাই, মনে করি নীরবতা মানেই শূন্যতা, একাকিত্ব বা অপ্রাপ্তির বেদনা। কিন্তু প্রকৃত নীরবতা শূন্য নয়, এটা একটা নিবিড় পূর্ণতা, একটা পরম আশ্রয়, যেখানে আমাদের বিক্ষিপ্ত মন স্থিরতা খুঁজে পায়। এটা বাইরের জগতের কোলাহল থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ভেতরে জগতে ডুব দেওয়ার এক নিবিড় আমন্ত্রণ। যখন বাইরের শব্দ থেমে যায়, তখন আমাদের ভেতরের শব্দগুলো স্পষ্ট হতে শুরু করে। আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, আমাদের আকাঙ্ক্ষা, আর এই অভ্যন্তরীণ শব্দগুলোকে শোনার মাধ্যমেই শুরু হয় আত্ম উপলব্ধির এক গভীর যাত্রা। মনস্তাত্ত্বিক দিক থেকে নীরবতার গুরুত্ব অপরিসীম। আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত অসংখ্য তথ্য প্রক্রিয়া করে চলে। এই অবিরাম প্রক্রিয়াকরণ আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে ক্লান্ত করে তোলে। নীরবতা মস্তিষ্কে এই ক্লান্তি থেকে মুক্তি দেয়, তাকে বিশ্রাম এবং পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ করে দেয়। বিজ্ঞানীরা দেখেছেন, যখন আমরা নীরব থাকি তখন আমাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক ডিএমএন এটা সক্রিয় হয়। এই ডিএমএন আমাদের আত্মপর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সৃজনশীল চিন্তাভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলাহলের মধ্যে ডিএমএন ঠিকভাবে কাজ করতে পারে না। তার নীরবতা শুধু মানসিক শান্তি আনে না, এটা আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে, সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তোলে। দার্শনিকভাবে নীরবতা আত্ম অনুসন্ধানে প্রবেশদ্বার। মানব ইতিহাসের শ্রেষ্ঠ দার্শনিকরা যেমন বুদ্ধ, সোক্রেটিস, রুমি সকলেই নীরবতার গুরুত্ব অনুধাবন করেছেন। সোক্রেটিস বলেছেন, নিজেকে জানো, আর নিজেকে জানার পথটি শুরু হয় ভেতরের নীরবতা থেকে। যখন আমরা নীরব থাকি, তখন আমরা আমাদের প্রচলিত বিশ্বাস, সামাজিক শর্তায়ন এবং পূর্ব নির্ধারিত ধারণাগুলোকে একপাশে সরিয়ে নিজেদের প্রক্রিয় সত্তাকে প্রশ্ন করার সুযোগটা পাই। এই প্রশ্নগুলো আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের মূল্যবোধ এবং আমাদের অস্তিত্বের গভীর অর্থ নিয়ে আসে। নীরবতাই সেই আয়না যা আমাদের ভেতরের আত্মাকে প্রতিফলিত করে, আমাদের ভেতরের শক্তিকে দেখিয়ে দেয়। এটা কেবল একটা দর্শন নয়, এটা জীবনের প্রতিটা মুহূর্তকে গভীরভাবে উপলব্ধি করার এক অসামান্য পদ্ধতি। নীরবতার বিজ্ঞান, মস্তিষ্ক থেকে অন্তরের নিরাময়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নীরবতার প্রভাব এক বিস্ময়কর আবিষ্কার। আমরা সাধারণত মনে করি মস্তিষ্ক সবসময় সচল থাকে, কিন্তু গবেষণায় দেখা গেছে নীরবতার মুহূর্তগুলোতে মস্তিষ্কের কিছু অংশ বিশ্রাম পায় আর কিছু অংশ প্রক্রিয়ায় অংশ নেয়। 2006 সালে ইটালির পাভিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেন 2 মিনিটের নিরবচ্ছিন্ন নীরবতা মানুষের হৃৎপিণ্ডের গতি, রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসকে কার্যকরভাবে শান্ত করে, যা সঙ্গীতের চেয়েও বেশি কার্যকর। বিশেষ করে ডিউক ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট ডক্টর ইমকে ক্রিস্টের গবেষণা নীরবতার এক গভীরতর প্রভাব উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন যে প্রতিদিন মাত্র 2 ঘন্টা নীরবতা মস্তিষ্কের হিপোক্যাম্পাস অঞ্চলে নতুন কোষের জন্ম দিতে পারে। এই হিপোক্যাম্পাস স্মৃতিশক্তি, আবেগ এবং শেখার ক্ষমতার জন্য অপরিহার্য। এর মানে হলো নীরবতা শুধু বিশ্রাম দেয় না, এটা মস্তিষ্কের পুনর্গঠন এবং নতুন স্নায়ুকোষ উৎপাদনে সরাসরি সাহায্য করে, যা শেখার ক্ষমতা এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। আমাদের মস্তিষ্কে স্ট্রেস হরমোন কার্টিলেজের মাত্রা বাড়ায়, যা উচ্চ রক্তচাপ, হৃদয় উদ্বেগ এবং অনিদ্রার কারণ হতে পারে। নীরবতা এই দূষণ থেকে আমাদের মুক্তি দেয়। এটা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে শরীরকে শিথিল করে
এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এই অবস্থায় আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, যা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড নামে পরিচিত। এই মোডে শরীর নিজের ক্ষতি মেরামত করে, শক্তি সঞ্চয় করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ায়, মেরামত করে। এছাড়াও নীরবতা আমাদের মনোযোগের পরিসর, অ্যাটেনশন স্প্যান বৃদ্ধি করে। ডিজিটাল ডিভাইসের অবিরাম উদ্দীপনা এবং তথ্যের বন্যা আমাদের মনোযোগকে খণ্ড বিখণ্ড করে দেয়। নীরবতা আমাদের মনকে এই উদ্দীপনা থেকে বিরতি দেয় এবং একটা একক বিষয়ে মনোনিবেশ করার ক্ষমতা বাড়ায়। এটা আমাদের ভাবনাগুলোকে গুছিয়ে নিতে এবং আরও স্পষ্ট চিন্তা করতে সাহায্য করে। যখন মন শান্ত থাকে তখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হয় এবং আমরা আমাদের জীবনের জটিল পরিস্থিতিগুলোকে আরও কার্যকরভাবে মোকাবেলা করতে পারি। এই নীরবতাই আমাদের ভেতরের নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, মন ও শরীরকে এক নতুন সতেজতা দান করে। নীরবতা অনুশীলনের পদ্ধতি। দৈনন্দিন জীবনে নীরবতাকে অলিঙ্গন। নীরবতার শক্তি অনুভব করার জন্য আপনাকে হিমালয়ের চূড়ায় চলে যেতে হবে না বা ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করতে হবে না। নীরবতা হলো এক প্রকার সচেতনতা, যা দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্তে অনুশীলন করা সম্ভব। এক একটা অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে এবং আমাদের জীবনকে গভীর অর্থে সমৃদ্ধ করে তোলে। প্রথম, প্রাত্যহিক নীরবতার মুহূর্ত। আপনার দিনের শুরুটা হতে পারে কিছুক্ষণের নীরবতা দিয়ে। সকালে প্রথম আলোয় ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় স্থির হয়ে বসুন। কোনো ডিভাইস না, কোনো খবর নয়, কোনো কাজ নয়, কেবল নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগটা দিন। অনুভব করুন কিভাবে বাতাস আপনার নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। আপনার মন হয়তো হাজারো চিন্তায় ভরপুর থাকবে, সেগুলোকে বিচার না করে কেবল সাক্ষী হন। তাদের আসতে দিন এবং যেতে দিন, যেমন মেঘ আকাশ দিয়ে ভেসে যায়। এটা আপনার দিনকে এক শান্ত এবং ইতিবাচক শুরু এনে দেবে। দিনের মাঝে কাজের ফাঁকে বা ভ্রমণের সময়ও কিছুক্ষণের জন্য এই নীরবতা অনুশীলন করতে পারেন। হতে পারে বাসে বসে আপনার ফোনটা দূরে রেখে আপনি কেবল বাইরের দৃশ্য বা নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগটা দিচ্ছেন। দ্বিতীয়, নো নয়েজ জোন তৈরি করা। আপনার বাড়িতে বা কর্মস্থলে একটা ছোট নো নয়েজ জোন তৈরি করুন। এটা আপনার পড়ার ঘর বা একটা নির্দিষ্ট কোণ হতে পারে, যেখানে আপনি কিছু সময়ের জন্য সমস্ত শব্দ, ডিজিটাল স্ক্রিন এবং বাইরের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন। এই স্থানে আপনি বই পড়তে পারেন, লিখতে পারেন অথবা কেবল শান্তভাবে বসে থাকতে পারেন। এই স্থানটা আপনার মানসিক শান্তির অভয়ারণ্য হয়ে উঠবে। 3, প্রকৃতির সাথে নীরবতা। প্রকৃতির কোলেই নীরবতা সবচেয়ে বেশি প্রকাশিত হয়। সপ্তাহে অন্তত একবার প্রকৃতির মাঝে সময় কাটান। কোনো পার্ক, নদী বা বনের ধারে যান। ফোনটা সাইলেন্ট করে রাখুন। মনোযোগ দিন পাখির কলতান, বাতাসের ফিসফিসানি, পাতার মর্মর ধ্বনি, নদীর কুলকুল শব্দে। প্রকৃতির এই নীরব ভাষা আপনার আত্মাকে গভীরভাবে স্পর্শ করবে এবং আপনার মনকে শান্ত করবে। এখানে নীরবতা অর্থ কেবল শব্দের অনুপস্থিতি নয়, বরং প্রকৃতির নিজস্ব ছন্দ ও সুরের প্রতি সচেতনতা। 4, সচেতন শোনা। নীরবতা শুধু না কথা বলা নয়, এটা সচেতনভাবে শোনাও বটে। যখন কেউ কথা বলছে তখন মন দিয়ে শুনুন, তাকে বিচার না করে, তাকে থামিয়ে না দিয়ে। যখন আমরা সচেতনভাবে শুনি তখন আমাদের ভেতরের চঞ্চলতা কমে যায় এবং আমাদের অন্যের সাথে আরও গভীরভাবে যুক্ত হতে পারি আমরা। এটা আমাদের সম্পর্কগুলোকে উন্নত করে এবং সহানুভূতি বাড়ায়। 5, নিজের সাথে কথোপকথন। নীরবতার সময় আপনি নিজের ভেতরের সঙ্গে একটা নিবিড় কথোপকথন শুরু করতে পারেন। আপনার ভেতরের ভয়, উদ্বেগ, আনন্দ, আকাঙ্ক্ষা সবকিছুকে মনোযোগ দিয়ে শুনুন। নিজেকে বারবার প্রশ্ন করুন, আমি এখন কেমন অনুভব করছি? আমার কিসের প্রয়োজন? আমি কি বদলাতে চাই? এই নিজেকে জিজ্ঞাসা করা আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে এবং জীবনের সঠিক পথে এগিয়ে যেতে অসীম সাহায্য করবে। নীরবতার এই অনুশীলনগুলো আপনাকে আপনার ভেতরের জগৎকে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে। এটা কেবল একটা কৌশল নয়, এটা জীবনের এক গভীর, এক নতুন দৃষ্টিভঙ্গি।
যা আপনাকে প্রতিটা মুহূর্তে আরও সচেতন, আরও শান্ত এবং আরও শক্তিশালী করে তুলবে। এই নীরবতার মধ্যে দিয়েই আপনি আপনার প্রকৃত আত্মাকে খুঁজে পেয়ে যাবেন। নীরবতার উপকারিতা, আত্ম উপলব্ধির থেকে সামাজিক সুসম্পর্ক। নীরবতার অনুশীলন আমাদের জীবনে বহুমুখী ইতিবাচক পরিবর্তন আনে, যা কেবল ব্যক্তিগত নয় বরং আমাদের সামাজিক জীবনকেও প্রভাবিত করে। 1. আত্ম উপলব্ধি এবং আত্মজ্ঞান বৃদ্ধি। নীরবতা আমাদের নিজেদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে সাহায্য করে। যখন বাইরে কোলাহল শান্ত হয়, তখন আমাদের ভেতরের সত্যগুলো স্পষ্ট হতে শুরু করে। আমরা নিজেদের প্রকৃত উদ্দেশ্য, আমাদের মূল্যবোধ এবং আমাদের ভেতরের শক্তিকে চিনতে পারি। এই আত্ম উপলব্ধি আমাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়, যা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং আত্মজ্ঞানকে বাড়িয়ে তোলে। এটা আমাদেরকে জীবনের প্রতিটা সিদ্ধান্তে এক আত্মবিশ্বাসী করে তোলে। 2. মানসিক শান্তি ও স্থিতিশীলতা। নীরবতা মনের চঞ্চলতা কমায় এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়। এটা উদ্বেগ, হতাশা এবং অস্থিরতার মতো নেতিবাচক অনুভূতিগুলোকে প্রশমিত করে। নিয়মিত নীরবতা অনুশীলনের মাধ্যমে আমরা মানসিক স্থিতিশীলতা অর্জন করি, যা আমাদেরকে জীবনের কঠিন পরিস্থিতিতেও শান্ত ও অবিচল থাকতে সাহায্য করে। একটা শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। 3. সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি। যখন মন শান্ত ও স্থির থাকে, তখন নতুন ধারণা ও চিন্তাভাবনার জন্য উর্বর ভূমি তৈরি হয়। নীরবতা মস্তিষ্কের এমন অংশগুলোকে সক্রিয় করে যা সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার জন্য দায়ী। অনেক শিল্পী, লেখক এবং বিজ্ঞানীরা তাদের শ্রেষ্ঠ ধারণাগুলো নীরবতার মুহূর্তেই পেয়েছেন, কিন্তু এটা আমাদের ভেতরের সৃজনশীল ঝর্ণাকে খুলে দেয়। 4. শারীরিক স্বাস্থ্য ও নিরাময়। নীরবতার সরাসরি প্রভাব আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও পড়ে। এটা রক্তচাপ কমায়, হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক করতে এবং স্ট্রেস হরমোন এর মাত্রা হ্রাস করতে কাজে লাগে। নিয়মিত নীরবতা অনুশীলন শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক শারীরিক সুস্থতা নিশ্চিত করে। এটা অনিদ্রার সমস্যা সমাধানেও অত্যন্ত কার্যকর। 5. উন্নত মনোযোগ ও স্মৃতিশক্তি। এই আধুনিক জীবনে মনোযোগের অভাব একটা বড় সমস্যা। নীরবতা আমাদের মনকে বিক্ষিপ্ততা এর থেকে মুক্ত করে এক একক বিষয়ে মনোনিবেশ করতে ক্ষমতা বাড়ায়। এটা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করে তোলে। ফলে আমরা আরও কার্যকরভাবে শিখতে পারি এবং তথ্য ধারণ করতে পারি। 6. সহানুভূতি ও সুসম্পর্ক। যখন আমরা নিজেদের ভেতরে জগতে শান্ত থাকি, তখন আমরা অন্যের প্রতি আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হতে পারি। নীরবতা আমাদের অন্যদের কথা মন দিয়ে শুনতে শেখায়, তাদের অনুভূতিগুলোকে বুঝতে সাহায্য করে। এটা আমাদের অহংকার কমায় এবং অন্যদের সাথে আরও গভীর অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এই সহানুভূতি একটা সুস্থ ও সহযোগিতামূলক সমাজের ভিত্তি। 7. ভয়মুক্তি ও নির্ভীকতা। আত্মজ্ঞানের পথ ধরে নীরবতা আমাদের ভেতরের ভয়গুলোকে দূর করে। যখন আমরা নিজেদের প্রকৃতির সত্তাকে চিনতে পারি, তখন আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের ভেতরের চেতনা অমর। এই উপলব্ধি মৃত্যু ভয় সহ অন্যান্য সকল প্রকার ভয় থেকে মুক্তি দেয় এবং আমাদের জীবনে এক অনাবিল নির্ভীকতা এনে দেয়। নীরবতা এই বহুমুখী উপকারিতাগুলো আমাদের জীবনে এক নতুন অর্থ এবং উদ্দেশ্য দান করে। এটা কেবল একটা অভ্যাস নয়, এটা জীবনের এক দর্শন যা আপনাকে প্রতিটা মুহূর্তে আরও সচেতন, আরও শান্ত এবং আরও শক্তিশালী করে তুলবে। এই নীরবতার মধ্যে দিয়েই আপনি আপনার প্রকৃত আত্মাকে উপলব্ধি করতে পারবেন এবং এক পরম শান্তিতে বিলীন হতে পারবেন।